নমস্কার, আমি গোপাল ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। নিয়মিত এই চ্যানেলে আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর জানিয়ে দিই যে আমরা খুব শীঘ্রই একটা লাইভ অনুষ্ঠান নিয়ে আসছি, যেখানে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। তার জন্য আপনাদের কি করতে হবে, আমাদের দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9007024095। এই নাম্বারে আপনাদের ডেট অফ বার্থ, নাম, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অর্থাৎ নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এবং আপনাদের প্রশ্ন লিখে পাঠিয়ে দিলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, কেউ ফোনে জানতে চাইবেন না। প্রশ্ন লিখে পাঠিয়ে দিলে আমরা আমাদের লাইভ অনুষ্ঠানের সময় আপনাদের জানিয়ে দেবো। সেই অনুষ্ঠানে আপনারা ফোন করলে আমার সঙ্গে সরাসরি আপনারা আপনাদের ভাগ্য সম্পর্কে জানতে পারবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনার জন্মরাশি এবং জন্ম নক্ষত্র অনুযায়ী আপনার আরাধ্য দেবতা কে। দেখুন, আমাদের শাস্ত্রে বলছে ওঙ্কারং বিন্দু সংযুক্তং নিত্যং ধ্যায়ন্তি যোগিনা কামদং মোক্ষদং চৈব ওঙ্কারায় নমো নমঃ। অর্থাৎ ঈশ্বর হচ্ছে এক, তার হচ্ছে বিভিন্ন রকম রূপ। আমরা কেউ ভগবান শিবকে ভালোবাসি, শিবের পুজো করতে ভালোবাসি, কেউ মা কালীকে ভালোবাসি, মা কালীর পুজো করতে ভালোবাসি, কেউ হয়তো গোপালকে ভালোবাসি, গোপালের পুজো করতে ভালোবাসি, কেউ আবার মা লক্ষ্মীকে ভালোবাসি, মা লক্ষ্মীর পুজো করতে ভালোবাসি, কেউ আবার রাধাকৃষ্ণের পুজো করতে ভালোবাসি। তো আপনারা আপনার যাকে ভালো লাগে, যে দেবতাকে ভালো লাগে, সেই দেবতার তো পুজো করবেনই, কিন্তু তার পাশাপাশি আপনারা যদি আপনাদের আরাধ্য দেবতাকে সেটা জেনে নিতে পারেন এবং এই আরাধ্য দেবতা জেনে নেওয়ার পর আপনারা যে কোনো শুভ কাজের আগে এই আরাধ্য দেবতার মন্ত্র যেগুলো আমি বলবো সেগুলো 10 বার, 28 বার, 18 বার, 108 বার উচ্চারণ করতে পারেন। অথবা একটা খুব ভালো নিয়ম হচ্ছে মন্ত্রের, যে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা নতুন খাতা নেবেন, খাতা নিয়ে এই দেবতার নাম 108 বার বা এক পাতা আপনাদের খাতায় লাল কালিতে লিখবেন। তার এই প্রত্যেকটা দেবতার ক্ষেত্রে একইভাবে আপনার যে আরাধ্য দেবতা হবে সেটা করবেন। এবং এটা করলে দেখবেন আপনাদের জীবনে অনেক বাধা বিপত্তি, অনেক সমস্যা, অনেক মানসিক হতাশা, মানসিক ডিপ্রেশন, এগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের জীবনের বাধা বিপত্তি আপনাদের কাটবে। তো অনুষ্ঠান যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আপনাদের জন্যই এই অনুষ্ঠান। আপনাদের যদি ভালো লাগে এরকম নতুন নতুন বিষয় নিয়ে আমি বহু তথ্য আপনাদেরকে দেব, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুব উপকারী হবে এবং খুব কাজের হবে। তো আসুন আলোচনা শুরু করি। প্রথমে হচ্ছে মেষ রাশি। মেষ রাশি যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাদের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান গণেশ। মন্ত্র হচ্ছে ওং গং গণপতয়ে নমঃ। সুতরাং যারা অশ্বিনী নক্ষত্রে জন্ম তারা ভগবান গণেশের পুজো করা, গণেশের লকেট গলায় পরা, বাড়িতে গণেশের ছবি রাখা, মূর্তি রাখা, ভগবান গণেশের নিত্য নৈমিত্তিক পুজো, প্রত্যেকটা যা আরাধ্য দেবতা বলবো প্রত্যেকের ক্ষেত্রে একই হবে। সেগুলো যদি করতে পারেন আপনাদের জীবনে কিন্তু বহু বাধাবিঘ্ন কাটতে বাধ্য। আসি ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান রুদ্র বা শিব। সুতরাং আপনাদের মন্ত্র হচ্ছে ওং নমো ভগবতে রুদ্রায়। আসি কৃত্তিকা নক্ষত্র। মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান নারায়ণ। মন্ত্র হচ্ছে ওং নমো নারায়ণায়। বৃষ রাশির যে কৃত্তিকা নক্ষত্র সেটার কিন্তু আরাধ্য দেবতা কিন্তু আলাদা। মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের আরাধ্য দেবতা আগেই বলেছি ভগবান নারায়ণ, কিন্তু যাদের বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র তাদের কিন্তু আরাধ্য দেবতা হচ্ছে মা অন্নপূর্ণা। সুতরাং ওং রিং অন্নপূর্ণায় নমঃ সকল কাজে এই মন্ত্র ব্যবহার করলে, মন্ত্রের জপ করলে, বাড়িতে অন্নপূর্ণার মূর্তি রাখলে, মা অন্নপূর্ণার নিয়মিতভাবে আরাধনা করলে আপনার জীবনে সফলতা আসতে বাধ্য, বাধাবিঘ্ন কাটতে বাধ্য। বৃষরাশি রোহিণী নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীরাম। সুতরাং মন্ত্র হচ্ছে ওং নমো শ্রীরামায়। এই মন্ত্র সবসময় আপনারা উচ্চারণ করবেন। বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান রুদ্র বা ভগবান শিব। সুতরাং মন্ত্র হচ্ছে ওং নমো ভগবতে রুদ্রায়। সকালবেলা ঘুম থেকে উঠে যদি 108 বার যে কোনো খাতায় ওং নমো ভগবতে রুদ্রায় 108 বার লিখতে পারেন, দেখবেন যাদের বৃষরাশি মৃগশিরা নক্ষত্রের জন্ম তাদের জীবনে অনেক শুভ পরিবর্তন আসবে, অনেক ভালো হবে। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র সবসময় উচ্চারণ করবেন। মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রের আরাধ্য দেবী হচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীর আরাধনা
মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে অনেক শুভ ফল বয়ে আনবে। মন্ত্র হচ্ছে ওম হ্রিং শ্রীং ক্লিং লক্ষয় নম। মা লক্ষ্মীর মন্ত্র ওম হ্রিং শ্রীং ক্লিং লক্ষয় নম। মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের আরাধ্য দেবী হচ্ছে মা দুর্গা। সুতরাং ওম ওইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, ওম ওইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, এই মন্ত্র সর্বদা জপ করবেন। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের আরাধ্য দেবী হচ্ছে মা চণ্ডিকা। যে দেবতারই পুজো করুন না কেন সর্বদা মা চণ্ডীকে স্মরণ করবেন, মা চণ্ডীর মন্ত্র পাঠ করবেন, ওং নমঃ চণ্ডিকা ওই। পুষ্যা নক্ষত্রের কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান গণেশ। সুতরাং ওং গং গণপতায় নমঃ, এই মন্ত্র সর্বদা উচ্চারণ করবেন। কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র হচ্ছে বটুক ভৈরব। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ যেমন গোপাল, তেমন ভগবান শিবের বাল্যরূপ হচ্ছে বটুক ভৈরব। সুতরাং বটুক ভৈরবের পুজো করলে, বটুক ভৈরবের মন্ত্র জপ করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। মন্ত্র হচ্ছে ওং বং বটুকায় নমঃ, ওং বং বটুকায় নমঃ। সিংহ রাশির মঘা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শিব। সুতরাং ওং নমঃ শিবায়, এই মন্ত্র যত উচ্চারণ করবেন, শিবের যত পুজো করবেন আপনাদের তত ভালো হবে। পূর্ব ফল্গুনী, যাদের সিংহ রাশির পূর্ব ফল্গুনী নক্ষত্রের জন্ম তাদের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু। সুতরাং ওং নমঃ নারায়ণায়, এই মন্ত্র সর্বদা উচ্চারণ করলে আপনাদের শুভ হবে, জীবনে আপনাদের প্রতিপত্তি শ্রীবৃদ্ধি হবে। সিংহ রাশির উত্তর ফল্গুনী নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে বটুক ভৈরব। সুতরাং ওং বটুকায় বং বটুকায় নমঃ, ওং বং বটুকায় নমঃ, এই মন্ত্র সর্বদা উচ্চারণ করবেন। কন্যা রাশির উত্তর ফল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীরাম। সুতরাং ওং নমঃ শ্রীরামায়, এই মন্ত্র সর্বদা উচ্চারণ করবেন। হস্তা নক্ষত্রের কন্যা রাশি যাদের হস্তা নক্ষত্রের জন্ম তাদের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান রুদ্র। সুতরাং ভগবান রুদ্রের যে মন্ত্র ওং নমঃ ভগবতে রুদ্রায়, এই মন্ত্রে সর্বদা উচ্চারণ করবেন। চিত্রা নক্ষত্রের আরাধ্য দেবী হচ্ছে মা লক্ষ্মী। সুতরাং ওম হ্রিং শ্রীং ক্লিং লক্ষয় নমঃ, এই মন্ত্র উচ্চারণ করবেন। তুলা রাশির চিত্রা নক্ষত্রের আরাধ্য দেবী হচ্ছে মা লক্ষ্মী। সুতরাং ওম হ্রিং শ্রীং ক্লিং লক্ষয় নমঃ, এই মন্ত্র উচ্চারণ আপনাদের ক্ষেত্রে শুভ হবে। স্বাতী নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শিব। সুতরাং ওং নমঃ শিবায় যত উচ্চারণ করবেন, যত ধ্যান করবেন, যত মন্ত্র পাঠ করবেন তত ভালো হবে। বিশাখা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে লর্ড কৃষ্ণ বা ভগবান কৃষ্ণ। সুতরাং ওং নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রের উচ্চারণ আপনাদের ভালো হবে। বৃশ্চিক রাশির কিন্তু মাথায় রাখতে হবে, বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের কিন্তু আরাধ্য দেবতা হচ্ছে হনুমান। সুতরাং ওং নমঃ ভগবতে অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা, এই মন্ত্র উচ্চারণ। ওং নমঃ ভগবতে অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা, এই মন্ত্র উচ্চারণ আপনাদের ক্ষেত্রে শুভ হবে। অনুরাধা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে নারায়ণ। ওং নমঃ নারায়ণ নারায়ণায়, এই মন্ত্র উচ্চারণ আপনাদের ক্ষেত্রে সর্বদা ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে মা দুর্গা। সুতরাং ওইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, এই মন্ত্রের উচ্চারণ, এই মন্ত্রের জপ খাতায় লেখা, মা দুর্গার নিয়মিত পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধনু রাশির যাদের মূলা নক্ষত্রে জন্ম তাদের আরাধ্য দেবতা হচ্ছে লর্ড বিষ্ণু। সুতরাং ওং নমঃ নারায়ণায়, এই মন্ত্র সর্বদা জপ করবেন। ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের আরাধ্য দেবতা হচ্ছে বটুক ভৈরব। সুতরাং ওং বং বটুকায়, এই মন্ত্র সবসময় উচ্চারণে আপনাদের শুভ হবে। ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শিব। সুতরাং ওং নমঃ শিবায়, শিবের পুজো করা, শিবের মন্ত্র উচ্চারণ করা আপনাদের জীবনে বহু বাধা প্রতিবন্ধকতা কাটতে বাধ্য। মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের আরাধ্য দেবী হচ্ছে মা কালী। সুতরাং ওং ক্রিং কালিকা ওই নমঃ, এই মন্ত্রের উচ্চারণ সর্বদা আপনাদের পক্ষে সৌভাগ্য সূচক হবে। মকর রাশির শ্রবণা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে মা লক্ষ্মী। সুতরাং ওম শ্রীং লক্ষ্মী দেব্যাই নমঃ, এই মন্ত্রের উচ্চারণ আপনাদের সর্বদা শুভ হবে, আর্থিক উন্নতি হবে, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে গোপাল। সুতরাং ওং ক্লিং গোপালায় নমঃ, এই মন্ত্রের উচ্চারণ সর্বদা আপনাদের ক্ষেত্রে শুভ হবে এবং গোপালের পুজো, গোপালের মন্ত্রপাঠ আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধির কারণ হবে। ধনিষ্ঠা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে শিব। সুতরাং ওং হোং নমঃ শিবায়, এই মন্ত্রের সর্বদা উচ্চারণ আপনাদের ক্ষেত্রে শুভ হবে। কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে গোপাল। ওং ক্লিং গোপালায় নমঃ, এই মন্ত্রের উচ্চারণ সর্বদা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে কুবের। সুতরাং ওং সর্বধনাধিপায়
কুবেরায় নমঃ এই মন্ত্রের উচ্চারণ আপনাদের ক্ষেত্রে সর্বদা শুভ হবে। মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে নারায়ণ। ওং নমঃ নারায়ণায় নমঃ এই মন্ত্রের উচ্চারণ সর্বদা ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আরাধ্য দেবী হচ্ছে মা দুর্গা, সুতরাং ওম রিং দুর্গায় নমঃ এই মন্ত্রের উচ্চারণ আপনাদের শুভ হবে। আর রেবতী নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান গণেশ, ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্রের উচ্চারণ আপনাদের শুভ হবে। তো এই আরাধ্য দেবতা, আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের জানিয়ে দিই যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9007024095। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনার নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ লিখে পাঠালে, আপনার প্রশ্ন লিখে পাঠালে আমাদের লাইভ অনুষ্ঠান খুব শীঘ্রই আসছে, সেখানে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর এখন কোভিডের সময়ে অনলাইন কনসালটেন্সি চলছে। যারা বাড়িতে বসে আমাকে দেখাতে চান তারা 8017301562, আবার বলি নাম্বারটা 8017301562, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট